হাদিসটি লিপিবদ্ধ আছে আল মুস্তাদরাক লিল হাকিম তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 5478 সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। আর তারকিব মুনজিরি প্রথম খণ্ড 196 পৃষ্ঠা হাদিস নাম্বার 740 এর মধ্যে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। সালাহুল মুমিন ফি দুআ 155 পৃষ্ঠার মধ্যে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। ইত্তেহাফুল মাহারা ইবনে হাজার 4 খণ্ড 205 পৃষ্ঠা হাদিস নাম্বার 4134 এর মধ্যে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। খাসাইস কুবরা দ্বিতীয় খণ্ড 498 পৃষ্ঠার মধ্যে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। আপনার ফাতুহুল বারি 11 খণ্ড 200 পৃষ্ঠার মধ্যে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে। কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড 107 পৃষ্ঠা হাদিস নাম্বার 3367 এর মধ্যে এতগুলি হাদিসের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাবিব ইবনে মাসলামা আল ফাহরি থেকে বর্ণিত। আমার রাসূল বলছেন যে লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনুল বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয় তার মধ্যে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর নবী বলছেন ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে। এ মুসলমান একটা হাদিস হলো। দ্বিতীয় নাম্বার চলে আসুন হাবিব ইবনে মাসলামা আল ফাহরি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজ আপনাদেরকে একটা মিষ্টি শয়তান দেখাবো। মিষ্টি শয়তান ব্রাদার ইন ইসলাম, কোনোদিন দেখেছেন কিনা সন্দেহ। এ মৌলবি কি বলছে জানেন? মৌলবি বলছে যে হজ করতে গিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, বলছে হজ করতে গিয়ে মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার নাই, মদিনাতে কিছু নাই, যদি আপনি চান তো দেখতে যেতে পারেন। তো মুসলমান, এই শয়তানের চেহারাটা একবার দেখে নেন। আপনার এর নাম হচ্ছে কাজ্জাব বিন ইবলিস। তো ব্রাদার ইন ইসলাম, দেখলেন কাজ্জাব বিন ইবলিস এর নাম হচ্ছে, আর চেহারা দেখলে শয়তানে পর্যন্ত উজু ভেঙে যায়, এত বড় হারামখোর। কি বলছে যে মদিনা শরীফ গেলে কোনো লাভ নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি সর্বদাই বলি, এ মুসলমান, আপনার লামাযহাবি আহলে হুদুস এরা বলছে যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হজ করতে গেলে ও মদিনাতে কিছু নাই, মদিনা দেখলে দেখতে যেতে পারে। এ মুসলমান, কত বড় হারামখোর। একটা কথা মনে রাখবেন, যদি আপনি কাবা শরীফ তাওয়াফ করেন তো কাবা শরীফ তাওয়াফ করলে আপনার নেকি হবে, গুনাহ মাফ হবে, কিন্তু জান্নাতের গ্যারান্টি নাই। কিন্তু নবী পাকের মাজার শরীফ যদি আপনি গিয়ে জিয়ারত করেন তো আপনি জান্নাতি, এই গ্যারান্টি আমার নবী মুস্তাফা দিয়েছেন। আমি আপনাদেরকে আজকে মুখে নয় হাদিস খুলে দেখিয়ে দেব। আর আপনাদেরকে সর্বদাই বলি যে আহলে হাদিস এই দলটি হচ্ছে একটা জাহান্নামী দল। এই দলকে যে ব্যক্তি তালাক না দিবে ও জাহান্নামে যাবে। তাই মুসলমান, আপনাদেরকে আমি হাদিস দেখাই। আমার নবী কি বলেছেন? বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইবনে উমর থেকে বর্ণিত। আমার নবী বলছেন বাইহাকি শরীফ 5ম খণ্ডের মধ্যে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলছে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার জন্য শাফাআত করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। খবিস বলছে দরকার নাই, আর আমার নবী বলছেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তাকে জান্নাতে নিয়ে যাওয়া, তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন আপনারা নবীর শরীয়ত মানবেন না ইবলিস শয়তানের, আপনার আবু জাহেলের গোষ্ঠীর লোক কাজ্জাব বিন ইবলিসের শরীয়ত মানবেন? দ্বিতীয় নাম্বার দেখুন, জগৎ বিখ্যাত কিতাব, এই কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। জগৎ বিখ্যাত কিতাব, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হাই মাদ্রাসায় স্বীকৃতি প্রাপ্ত হাদিস। এই বইয়ের মধ্যে আপনার মিশকাত শরীফ 240 পৃষ্ঠার শেষের দিকে হাদিসটি লিপিবদ্ধ আছে। হাদিসটি কি? আমার নবী বলছেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতি। নবী বলছেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমার মাজার জিয়ারত করবে, সেই ব্যক্তি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে আমার পাশে থাকবে। মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতি। নবী বলছেন যে আমার জিয়ারতের উদ্দেশ্যে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করবে, জিয়ারত করতে আসবে, সে আমার কিয়ামতের দিনে আমার পাশে থাকবে। তো মুসলমান, একটা হাদিস হলো। দ্বিতীয় নাম্বার চলে আসুন মিশকাত শরীফ 241 পৃষ্ঠার মধ্যে হাদিস। এখানে বলা হয়েছে মান হাজ্জা, যে ব্যক্তি কাবা শরীফের হজ করলো। ইহুদি কাজ্জাব বিন ইহুদি কি বলছে? হজ করে নবীর মাজার জিয়ারতের দরকার নাই। আমার নবী কি বলছে দেখুন, মিশকাত শরীফ 241 পৃষ্ঠা 1ম নাম্বার লাইনে, মান হাজ্জা
যে ব্যক্তি কাবা শরীফের হজ করলো, ফাজারা কবরি, আমার কবরের জিয়ারত করলো, আমার রওজা শরীফের জিয়ারত করলো, তো বলছে ফাজারা কবরি বাদা মৌতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি কাবা শরীফের হজ করে আমার মাজার জিয়ারত করলো, তো ওই ব্যক্তি সেই ব্যক্তির মতো হবে যে কানা কামান জারানি ফি হায়াতি, আমার জাহিরি জিন্দগিতে আমার ডাইরেক্টলি দর্শন করে যতটা নেকি আমার ইন্তেকাল করার পরে কাবা শরীফের হজ করে আমার মাজার জিয়ারত করলে সেই নেকিটাই পাবে। হাদিসটি আর কোথায় আছে? হাদিসটি বাইহাকি শরীফে আছে, শুআবুল ঈমানের মধ্যে আছে। তো মুসলমান কাবা শরীফের হজ করে নবী মুস্তাফার মাজার যদি কেউ জিয়ারত করে, তো নবী বলছেন যে সেই ব্যক্তির মতো হবে যে আমাকে ডাইরেক্টলি দর্শন করেছে। এবার আপনারা বলেন, যদি কোনো ব্যক্তি নবী পাকের ডাইরেক্টলি দর্শন করে তো কি নেকি আছে? তো উঠান জগৎ বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবি, এই কিতাবের 554 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 554 পৃষ্ঠার মধ্যে আমার রসুল বলছেন যে লা তামুসুন নারো মুসলিমান রানী আর রামান রানী, রসুল পাক বলছে সেই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতেই পারে না যে আমার ডাইরেক্টলি দর্শন করেছে। নবী বলছে যে আমাকে দর্শন করেছে তার প্রতি জাহান্নামের আগুন হারাম, আর রামান রানী আমার দর্শনকারী যদি কেউ দর্শন করে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো বোঝা গেল হাদিস শরীফ থেকে যে নবী পাকের মাজার জিয়ারত করলে ওই ব্যক্তি যাবে জান্নাতে, মিশকাতুল মাসাবি থেকে প্রমাণিত। এ মুসলমান, তো আজ যে লামাযাবি আহলে হুদুস এদের শরীরে আপনার এরা হচ্ছে জুল খাওয়াইসরা বংশধর, এরা হচ্ছে এদের শরীরে আপনার জুল খাওয়াইসরা রক্ত ছুটছে। হাদিস দেখার পরেও যদি কোনো লামাযাবি বলে ও মদিনাতে কিছু নাই, তো জেনে নেবেন এর শরীরের মধ্যে জুল খাওয়াইসরা রক্ত ছুটছে। আর যে লামাযাবি এরকম কথা বলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তার কানের মধ্যে পৌঁছে দিবেন, বলবেন দেখ লামাযাবি, হাদিস তো জীবনে পড়তে জানিস না, হাদিস তো খোঁজার ক্ষমতা নাই, কমপক্ষে হাদিস খুলে দেখিয়ে দিলাম, ভিডিওটা দেখে তওবা কর আর মুসলমান হয়ে যা। মুসলমান, এই সমস্ত জাহান্নামী গুস্তাখ রাসূল থেকে আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানের ইমানকে হেফাজত করুক, আর এই সমস্ত দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে নিজের ইমানকে বাঁচাবেন। এ মুসলমান, বক্তব্য শোনার আগে চেক করে নেবেন যে সুন্নি আছে না হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া ওয়াহাবি আছে। যদি সুন্নি হয় ওর বক্তব্য শোনা যায়, ফার্সিতে বলুক, উর্দুতে বলুক, হিন্দিতে বলুক। আর ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি, কাদিয়ানি, শিয়া, ফারাজি, আরাজি, ফারাজি, গায়ের মুকালিদ, ভূতবন্দি, ছাপড়াবন্দি, এদের বক্তব্য শোনা সুন্নি মুসলমানের জন্য হচ্ছে হারাম, কারণ এদের বক্তব্য শুনলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই সমস্ত দাড়ি টুপিওয়ালা ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পাক আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।